হাই বন্ধুরা, মৌমিতাস কিচেনে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে রান্না করব কমপ্লেট মাছের চপ। তো চলো বন্ধুরা, কমপ্লেট মাছের চপ কিভাবে করতে হয় সেটাই দেখাবো। আগে মাছগুলো হালকা ভেজে নেব। কড়াইতে তেল আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি মাছ দেব। তো বন্ধুরা, আমার মাছটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এই রকম করে সবকটা মাছ একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার সবকটা মাছ হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেখাবো বেসনের গোলাটা কিভাবে রেডি করতে হয়। এখানে টমেটো বাটা আছে, এক চামচ পেঁয়াজ বাটা, এক চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, অল্প করে মিষ্টি, অল্প করে কালো জিরে, আর দেব বেসনের গুঁড়ো। অল্প করে খাবার সোডা দিয়ে দেব, 1 চিমটির মতো। এবার এতে একটু তেল দেব, দিয়ে জল দেব। এবার এই ব্যাটারটা মোটা বানাবো ভালো করে। এই ব্যাটারটা একটু মোটাই থাকবে। আলুর চপ বানানোর মতো যতটা পাতলা হয় এই ব্যাটারটা ততটা পাতলা হবে না। আমি এটা 1 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। তো বন্ধুরা, 8 ঘন্টা আমার ব্যাটারটা রেস্ট হয়ে গেছে। ব্যাটারটার থিকনেসটা এইরকম হবে। আর কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। হালকা করে একটু ফেটে নিলেই হবে, কারণ যেহেতু এটা 8 ঘন্টা রেস্টে ছিল সেই জন্য আর বেশি ফাটতে হবে না। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এক একটা কমপ্লেট মাছটা এরকম চুবিয়ে
এরকম করে তেলে দিয়ে দেবো। তো দেখো এক পাটটা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দেব। আমি লাল লাল করে ভেজে নেব এটা। তো বন্ধুরা, এই দেখো আমার পমফ্রেট মাছের চপটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। নিয়ে আর একটা চপ নিয়ে এরকম করে ডুবিয়ে এতে ছেড়ে দেব। এই প্রসেসে আমি সবকটা পমফ্রেট মাছে ভেজে নেব। তো আমার এক পাটটা হয়ে গেছে, এবার এটাকে আমি উল্টিয়ে দেব। তো বন্ধুরা, আমার এইটাও ভাজা হয়ে গেছে, পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আর একটাও আমি করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার এটাও লাল করে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমার পমফ্রেট মাছের চপ রেডি হয়ে গেছে। আপনারা এটা ভাত দিয়ে খেতে পারবেন, খুব খেতে সুস্বাদু হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, একটা কমেন্ট করে দেবেন। আর মৌমিতাস কিচেন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।